আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশ থেকে পাচারকৃত শত শত কোটি টাকার খোঁজে ভারতের ১৭ স্থানে অভিযান। গত ৫ই আগস্টের পর বাংলাদেশ থেকে শত শত আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈধ অবৈধ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই অর্থ সংকটে। পরিচিত এবং আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ ও বর্তমানে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকার কারণে বহাল তবিয়তে রয়েছেন তারা। সম্প্রতি বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের মাধ্যমে নিয়ে আসার অভিযোগে ভারতে অন্তত ১৭টি জায়গায় সোমবার ১১ নভেম্বর সকাল থেকে চলছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ইডির অভিযান। এরপর জানাবো, শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ মঙ্গলবার ১২ নভেম্বর দুপুরে প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, গণহত্যার মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। জুলাই আগস্টে গণহত্যার দায়ে করা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ইজতেমায় মাওলানা সাদ আসার চেষ্টা করলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন জুবায়েরপন্থীরা। বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে বা সরকার আসতে সহযোগিতা করলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। এবারে জানাবো, র্যাব বিলুপ্তি চেয়ে প্রসিকিউশনে আবেদন জানালো পা হারানো লিমন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্ত করতে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন জানিয়েছে ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। আজ ঝালকাঠি রাজাপুর উপজেলার লিমন র্যাবের অভিযানে পা হারানো লিমন আজ ১০ বছর পর এই অভিযোগটি দায়ের করলেন। এবং সর্বশেষ জানাবো, গাজায় সম্মুখযুদ্ধে ইসরায়েলের আরও ৪ সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামীদের সঙ্গে সম্মুখযুদ্ধে ইসরায়েলের আরও ৪ জন সেনা নিহত হয়েছেন। সোমবার ১১ নভেম্বর লড়াই তারা নিহত হন। আজ মঙ্গলবার ১২ নভেম্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে পাচারকৃত শত শত কোটি টাকার খোঁজে ভারতের ১৭ স্থানে অভিযান। গত ৫ই আগস্টের পর বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈধ এবং অবৈধ উপায়ে ভারতে আশ্রয় নিয়েছেন। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই অর্থ সংকটে। পরিচিত এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকায় বহাল তবিয়তেই রয়েছেন তারা। সম্প্রতি বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের মাধ্যমে নিয়ে আসার অভিযোগে ভারতের অন্তত ১৭টি জায়গায় সোমবার ১১ নভেম্বর সকাল থেকে চলছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের ইডির অভিযান। ভারতের ১৭টি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় চলছে ইডির অভিযান। জানা গেছে, ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যগ্রাম এলাকায় বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডির অভিযোগ, সম্প্রতি সময়ে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে এই নারী। সূত্রের খবর, বর্তমানে জেল হেফাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী। ওই নারী ইতিমধ্যে ৩টি ফ্ল্যাট, বারাসাতে ২টি ফ্ল্যাট ও একটি বারকাম রেস্তোরাঁয় সোমবার সকাল থেকেই চলে চিরুনি তল্লাশি। তবে তার থেকে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট
করেনি ইডি। তবে উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশের ওই শিল্পগোষ্ঠী কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে ইডি। একই সঙ্গে ওই নারীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে নারী পাচারের অভিযোগ এনেছে ইডি। অন্যদিকে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে ভারতের বনগাঁ এলাকার পেট্রোল সীমান্তের এক ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদার ও ট্যাক্স সীমান্ত ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে সোমবার হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ঘিরে রাখা হয়েছে বাড়ি তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির সদস্যদের। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার 12 নভেম্বর দুপুরে প্রসিকিউশন বিভাগ এটি নিশ্চিত করেন। এর আগে 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। আসিফ নজরুল আলো বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এত একটা অবিশ্বাস্য বস্তুনিষ্ঠামূলক মামলা, কোনোভাবেই এটার রিট করার কোনো কারণ নেই। এটা ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনতাকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যার প্রচারণা চালানোর উপায় হিসেবে মামলাটি করেছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা এখনও দলের বিচারের বিষয়ে তদন্ত শুরু করিনি। যদিও আমাদের কাছে অভিযোগ এসেছে, ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করেছি প্রত্যেকটি জায়গায় কিন্তু আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টি পাচ্ছি। যেমন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, যুবলীগ, ছাত্রলীগ, যে কোনো কেন্দ্রীয় কমিটি আছে তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণে আমরা ক্রমাগত পাচ্ছি। গণহত্যার মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার 12 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে তারা। এর মধ্যে বেশ কয়েকজন নামকরা পুলিশ কর্মকর্তার মধ্যে হচ্ছেন পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের ডিবি প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার সহ আরও বেশ কয়েকজন। ইজতেমায় মাওলানা সাদ আসার চেষ্টা করলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছে জুবায়েরপন্থীরা। বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে বা সরকার রাষ্ট্রে সহযোগিতা করলে ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। আজ মঙ্গলবার 12 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন তারা। দাওয়াতে তাবলিগের হেফাজতের লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মাওলানা ফয়জুল করিম কাসেমি বলেন, 15 নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে। তাবলিগ জামাতের মার্কাজ কাকরাইল মসজিদে এখন থেকেই তাকে প্রতিহতের প্রস্তুতি নিয়েছে। এ সময় তিনি আরো বলেন, মাওলানা সাদ তার সব অপব্যাখ্যা থেকে সরে এসে তাওবা করলে তার সঙ্গে এক হতে কোনো আপত্তি থাকবে না তাবলিগ জামাতের। এদিকে আগামী 15 নভেম্বর কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানিয়ে মসজিদের ইমাম মুফতি আজিমউদ্দিন সাদপন্থী 9 নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ইমাম মুফতি আজিমউদ্দিন বলেন, কাকরাইল মসজিদে 15 নভেম্বরের পর থেকে ভারতের মাওলানা সাদপন্থীদের দাওয়াতি তাবলিগের কাজ পরিচালনা ও তাদের প্রবেশ করতে না দেওয়ার হুমকি এসেছে বাংলাদেশের মাওলানা জুবায়েরপন্থীদের কাছ থেকে। তিনি বলেন, এই অবস্থায় 15 তারিখ সব কওমি মাদ্রাসা ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান রইল। তারা কোনোভাবেই কাকরাইল ছাড়বে না।